হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার নাজিফা। আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। সো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। আই হোপ আজকের ব্লগটাও আপনাদের সবার কাছে খুব বেশি ভালো লাগবে। অ্যাজ ইউজুয়াল আজকের ব্লগটাও হচ্ছে আমি সকাল থেকে শুরু করি অ্যান্ড আজকে হচ্ছে ঘুম থেকে ওঠার পরই আমি ছাদে চলে আসি, ছাদের ওয়েদারটা একটু এনজয় করার জন্য। আমি কিন্তু বেসিক্যালি ঘুম থেকে ওঠার পরে এক কাপ চা নিয়ে ছাদে চলে আসি অ্যান্ড চা সাথে এনজয় করি। সো যাই হোক, আকাশের অবস্থা তো দেখতেই পারলেন, ক্যামেরাতে কিন্তু অনেক সুন্দর আসতেছিল মাশাল্লাহ। অ্যান্ড আমি হচ্ছে আমাদের ছাদটা পুরো শেয়ার করে ফেলি, যেহেতু অনেক দিন হয়েছে আমার ব্লগে শেয়ার করা হয় না। সো এই তো এখানে হচ্ছে আমার পছন্দের ফ্লাওয়ার্স ছিল, সবগুলো ফ্লাওয়ার্সই হচ্ছে আমি শেয়ার করতেছিলাম। আমার ভয়েসটা একটু ভারী টাইপের আসতে পারে বিকজ আমি হচ্ছে ফজরের সময় ঘুম থেকে উঠেই ভয়েস ওভারটা করে ফেলি। এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের ব্লগটা যেখানে শেষ করি জন্মদিনে, তারপরের দিন থেকেই হচ্ছে স্টার্ট করি সকালবেলা। সো আমি হচ্ছে ছাদে আসার পরেও খুব বেশি একটা শান্তি পাচ্ছিলাম না বিকজ ছাদে আসার পর কতক্ষণ তো বাতাস ছিল, 5 থেকে 10 মিনিটের মতো বাতাস ছিল, এরপর একটা গরম গরম ভাব শুরু হলো। বাই দ্য ওয়ে, আপনারা যখন বাহিরে যান তখন একটা জিনিস লক্ষ্য করবেন, আজকাল কিন্তু এই বর্তমানে 2 থেকে 3 দিন ধরে মারাত্মক পরিমাণে কিন্তু গরম পড়ছে অ্যান্ড বাহিরেও কিন্তু তেমন একটা বাতাস পাওয়া যায় না। সো আপনারা তো জানেন আমার এক্সাম শুরু হয়েছে অ্যান্ড এক্সামের পিছনে হচ্ছে আমাকে অনেক সময় দিতে হচ্ছে। সো যার কারণে আমি হচ্ছে বাসায় আছি এই 3 থেকে 4 দিন, বা যে কয়দিন এক্সাম থাকে একটু বাইরে যেতে পারতেছি না। বাসায় থেকেই আমি হচ্ছে অলওয়েজ ভ্লগগুলো দেওয়ার চেষ্টা করতেছি অ্যান্ড এটাই কিন্তু আমার সুযোগ যে এফাকে বাসায়ও থাকা হচ্ছে অ্যান্ড আপনাদের সাথে ভ্লগটা শেয়ার করা হচ্ছে। সো দেখতেই তো পারছেন অনেকক্ষণ ধরে আম্মু হচ্ছে আজকে সকালে ব্রেকফাস্ট একটু অন্যরকম বানাচ্ছে, ডিফারেন্ট টাইপের। আজকে ব্রেকফাস্টে হচ্ছে আলুর মোগলাই আছে অ্যান্ড আলুর মোগলাই হচ্ছে ট্রাস্ট বি অনেক দিন হয়েছে খাওয়া হয় না, মাস খানিকের মতো। সো বাসারটা খাওয়া হয় না অ্যান্ড বাইরে থেকেই খাওয়া হয় বলতে গেলে। সো আজকে আম্মুকে বললাম যে বাসায় বানিয়ে ফেলতে। সো আপনারা তো স্ক্রিনে দেখে বুঝতেই পারলেন, এর জন্য আমি আর বললাম না তেমন একটা, আমি জাস্ট রেসিপি আকারে না শেয়ার করে ব্লগ আকারে শেয়ার করতেছি অ্যান্ড এত পরিমাণে মজা ছিল মাশাল্লাহ মাশাল্লাহ। আমার আম্মুর স্পেশাল খাবার কিন্তু সবসময় খুব বেশি মজার হয়। আম্মু বলেন আব্বু বলেন সবার হাতের খাবারই কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লাগে, বাট অন্য কারো হাতেরটা তেমন একটা ভালো লাগে না। সো আপনারা স্ক্রিনের মধ্যে যে পেজটার ছবি দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে আমার আম্মুর ফেসবুক পেজ। আপনারা সবাই প্লিজ, যারা আমার ভিউয়ার্স আছেন বা আমার ভক্তরা আছেন, তারা আম্মুর ফেসবুক পেজটাকে প্লিজ বেশি বেশি করে ফলো করে দিবেন অ্যান্ড আপনারা যদি কথা বলতে চান আমাদের সাথে তাহলে এই ফেসবুক পেজে কথা বলতে পারবেন। অ্যান্ড আপনারা যদি আমার আম্মুর হাতের স্পেশাল খাবারও খেতে চান, সো এই পেজটার মধ্যে অর্ডার করে দিবেন, আমরা দিয়ে দিব। বাই দ্য ওয়ে, সকালের ব্রেকফাস্টের পর আমার আর একটু ভ্লগ করা হয়নি, মাঝখান দিয়ে হচ্ছে অনেকদিন যাবত আমার টক জাতীয় ফল খেতে ইচ্ছে করতেছিল। সো যাই হোক, টক জাতীয় ফল আর কি হতে পারে, আমার জন্য অল্প করে 30 টাকার লটকন নিয়ে আসলাম অ্যান্ড লটকনগুলো ট্রাস্ট মি আমার মনের মতোই হয়েছিল। সো লটকন খাওয়ার পর দেখলাম আম্মু আব্বু দুজনই ওদের হাতের স্পেশাল মজার খাবার রান্না করতেছে। আজকের খাবারে হচ্ছে খুদে ভাত ভর্তা ছিল অ্যান্ড আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে। এখান থেকে হচ্ছে বেসিক্যালি আলু ভর্তা ডাল ভর্তাই হচ্ছে আমার সব থেকে বেশি পছন্দের ভর্তা অ্যান্ড বাকিগুলো হচ্ছে খুব অল্প অল্প। অ্যান্ড এখানে হচ্ছে রুই মাছের ভর্তা করা হচ্ছিল, আম্মুর হাতে স্পেশাল রুই মাছের ভর্তা। অ্যান্ড এই তো আমি হচ্ছে অল্প অল্প করে শেয়ার করতেছিলাম। আমি কিন্তু বেসিক্যালি অনেকগুলো শর্টস দিছি, সো যারা শর্টস দেখেনি তারা প্লিজ দেখে আসবেন অ্যান্ড লাইক কমেন্ট করে পাশেই থাকবে। সো যাই হোক, দুপুরের পর হচ্ছে আর একটু ভ্লগ করা হয়নি বিকজ শেয়ার করার মতো কিছু ছিল না, যেহেতু ছিল না মোবাইলটা চার্জ দিয়ে আমি হচ্ছে ঘুমিয়ে পড়ি অ্যান্ড কতক্ষণ মোবাইলটা চার্জও ছিল। সো এটা হচ্ছে রাতের বেলা। দুপুরে আম্মু আব্বু দুজনের হাতে স্পেশাল খাবার ছিল, এখন হচ্ছে যেহেতু রাত আর এখন হচ্ছে আব্বুর হাতের স্পেশাল খাবার। অনেকদিন যাবত আব্বুর হাতের স্পেশাল মুড়ি ভর্তা খেতে মন চাচ্ছিল, সো আজকে হচ্ছে খাইলাম অ্যান্ড আপনাদের সাথে একটু শেয়ার করে ফেললাম। এখানে হচ্ছে আলুর চপ বেগুনি পুরি তারপর হচ্ছে পেঁয়াজু ছিল অ্যান্ড ট্রাস্ট মি আব্বুর হাতের মুড়ি মাখাটা রাস্তার যে ঝালমুড়িওয়ালা মামা আছে তার থেকেও কিন্তু বেশি মজা হয়। সো তার জন্য আমার আব্বুর হাতেতেই ভালো লাগে। সো যাই হোক, মাখানোর পর সবাই মিলে খুব এনজয় করলাম অ্যান্ড রাতের ডিনারটাও হচ্ছে শেষ করে ফেলি। পরিবারের সাথে সময় কাটানো কিন্তু সবার জন্য খুব বেশি দরকার। আপনারা যারা সময় পান না তারা কিন্তু একবার হলেও পরিবারের সাথে সময় কাটানোর জন্য ট্রাই করবেন, দেখবেন আপনাদের কাছেও কিন্তু খুব বেশি ভালো লাগবে। পরিবারের সাথে কিন্তু সপ্তাহে 1 দিন হলেও সময় কাটাতে
হয়। সো এই তো রাতের ডিনার কমপ্লিট করার পর এখন তো শুতে যেতে হবে। ঘুমাতে যাওয়ার আগে আমি সবসময় যে কাজটা করি সেটাই হচ্ছে একবার শেয়ার করে ফেলতেছি। এখানে হচ্ছে হিমালয়ের ফেস ওয়াশটা দেখতে পাচ্তেছেন, অ্যান্ড এই ফেস ওয়াশটা কিন্তু খুবই ভালো, অ্যান্ড আমি কিন্তু খুবই উপকার পেয়েছি। উপকার পাওয়ার পরে কিন্তু আমি প্রথম থেকে একদম এই ফেস ওয়াশটাই ব্যবহার করি। সো গরমকালে কিন্তু আমার মুখে বেশি একটা পিম্পল উঠে, সো যার কারণে আমি হিমালয়টা ব্যবহার করার পরই হচ্ছে আমার কমে যায় খুব দ্রুত। আপনাদের যাতে উঠে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। সো এই তো রুমে চলে আসি অ্যান্ড ঘুমিয়ে পড়ি। আজকের ভ্লগটা এখানে শেষ করে দিচ্ছি। নেক্সট ভ্লগ দেখার জন্য অপেক্ষা করতে থাকেন। আল্লাহ হাফেজ।